হাই ভিউয়ার্স, এই যে একটা লাউয়ের মাচা দেখতে পাচ্ছেন, এটা মূলত আজকে 2 মাস ধরে লাউ আমরা সংগ্রহ করতেছি। তো পর্যাপ্ত পরিমাণে লাউ ধরতেছে। তো এটার মধ্যে আমরা যে সার দিয়েছি, মূলত প্রথম লাউ গাছটি মাছায় ওঠার আগে কিন্তু আমরা ইউরিয়া, পটাশ, ডিএপি, খৈল দিয়েছি। তো যখন আপনার লাউ গাছ মাছায় উঠে যাবে তখন কিন্তু যখন লাউ ধরা শুরু করবে তখন কিন্তু আপনার পটাশ এবং ইউরিয়া সারটা কম দিতে হবে। পটাশ এবং ইউরিয়া সারটা যদি বেশি দেন তাহলে আপনার পটাশ সারে লাউয়ের কড়াগুলি নষ্ট হয়ে যাবে, আর ইউরিয়া সারটা বেশি দিলে হবে আপনার গাছের ফলন দীর্ঘদিন দিবে না। 1-2 ধরা দিয়ে কিন্তু আপনার গাছটা মরে যাবে। আর তার জন্য আমরা লাউ ধরার পর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিটামিন প্লাস হচ্ছে খৈল এবং ডিএপি সারটা দিয়ে থাকি। ইউরিয়া এবং পটাশ দেই অল্প পরিমাণে, মাঝে মধ্যে, এটা গাছের কন্ডিশনের অবস্থা বুঝে তারপর দিতে হবে। তো গাছে যখন ফলন ধরবে তখন কিন্তু আপনার ওদের খাদ্যের ঘাটতি থাকে, তখন আপনার প্রতিবার পানি দেওয়ার সময় কিন্তু আপনাকে এই সার দিতে হবে। তো বিশেষ করে ডিএপি সারটাই বেশি দিয়ে থাকি। তো ডিএপি সারটা দিলে কিন্তু গাছটা দীর্ঘদিন থাকে, গাছটা মরে না। তো পটাশ সার এবং ইউরিয়া সারে কিন্তু গাছটা দীর্ঘদিন থাকে না, মারা যায়। তো এটা মূলত একটা ধান ক্ষেত ছিল, এটাতে আমি 2 মাস যাবত লাউ সংগ্রহ করতেছি। তো এইখানে মূলত 15 ঘন্টার মতন একটা জায়গা, ওইদিকেও আরও অনেক আছে, তো সেদিকে এখন যাব না। আর একটা নতুন প্রজেক্ট দেখাচ্ছি, এটা মূলত মাত্র গাছে তালে বা মাচায় উঠতেছে। তো এই যে এদিকটা আবার এদিকে চারা রেডি হচ্ছে লাউয়ের, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1G কাটিংয়ের পরেই দেখতে পাচ্ছেন একেবারে নিচে থেকে লাউ ধরতেছে। তো এই লাউয়ের গ্রোথটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, বড় হবে। তো তারপরে যে আরেকটা এখানে, এই যে এখানে আরেকটা। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাত্র মাছায় কিন্তু চারা উঠতেছে, স্বপ্নগুলি উঠে দিতেছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্রতি গিরে গিরে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার জাতটা হচ্ছে মূলত ডায়না। তো ডায়নাটা বাজারে খুবই চাহিদা। এটা একেবারে অনেক লম্বা হয় না, অনেক মোটা হয় না, মিডিয়াম সাইজ থাকে। তো এটা দরেও প্রচুর এবং বাজারে খুবই চাহিদা এই লাউটার। তো প্রিয় দর্শক, তো আশা করি আপনারা এইভাবে লাউ চাষ করতে পারেন। তো এটা মূলত একটা ধানের জমি ছিল, ধান কাটার পরে কিন্তু আমি এখানে মাছা দিয়েছি। তো এইটা, এই যে নেটটা রেডিমেড বাজারে রেডি পাওয়া যায়, আমার মাপ অনুযায়ী কিনে এটা টানায় দিয়েছি। তারপর হচ্ছে মজি দিয়ে শুধু গোছিগুলি দিয়ে দিলাম। আর হচ্ছে আপনার এই যে ডায়নার যেই গাছগুলি, এইগুলি আপনার গিরে গিরে লাউ ধরে দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে তো স্বপ্নগুলি উকি দিচ্ছে, দেখতে অনেক ভালো লাগে। তো এটা মূলত একটা নিচু জমি, মানে অন্য ক্ষেত থেকে একটু নিচু, এটার মধ্যে পানি থাকে 12 মাসই, দেখতে পাচ্ছেন এখনও ভিজা। তারপরে কিন্তু গাছগুলি একেবারে সুন্দর গ্রোথ, কারণ হচ্ছে লাউ গাছ শুকনো জায়গায় সুন্দর হয় না, যদি মাটিটা ভিজা থাকে বা মাটিতে রস থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলি মোটা হয় এবং সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে এই জমিটাতে এখনও দেখতে পাচ্ছেন পানি আছে, তো এটাতে সামনে ইরিদান করব না। তো সেই হিসেবে লাউয়ের চাষের জন্য পরিকল্পনা করলাম। এটা রমজানের, মানে এখন থেকে শুরু হয়েছে, রমজানের পরও এটাতে আশা করি লাউ থাকবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।